মেয়েকে বিয়ে দিয়েছেন ৫ বছর হলো, ছেলে পড়ে অনার্সে, তবুও পরকীয়ায় আসক্ত যুবলীগ নেতা। ছেলে মেয়েরা এত বড় হয়েছে, তবুও পরকীয়া ও নারী লোভ সামলাতে পারেনি। স্ত্রী কিছু বললেই পরিবারের সদস্যদের উপর চালান অমানবিক নির্যাতন। পরিবারের সবসময় লেগে থাকে অশান্তি। আমি বলছি আমি যাবো যাইলে তোরা তালাক দিয়ে গেলাম, তোর ৩ কথা কই দুয়াই দিয়ে গেলাম, তুই যদি থানা যাস তুই আর বড় বাতার খাইতে পারবি না। এত কিছুর পরেও লোকলজ্জায় মুখ বুঝে সহ্য করেন স্ত্রী ও সন্তানরা। সবকিছু মেনে নিয়ে চলছে সংসার। বারবার শোধরানোর সুযোগ দিলেও কারো কথাই শোনেন না তিনি। কারণ দীর্ঘ ৪ বছর ধরে আইরিন নামের এই নারীর সঙ্গে চলছে তার পরকীয়া প্রেম। শেষমেশ উপায়ন্তর না পেয়ে বাধা দিলে স্ত্রীর সন্তানকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করেন যুবলীগ নেতা শাহজাহান। অবশেষে বাধ্য হয়ে রবিবার বিকেলে স্ত্রী বাদী হয়ে স্বামী যুবলীগ নেতা শাহজাহানের বিরুদ্ধে থানায় মামলা করেন। এর আগে শনিবার সকালে স্ত্রী সন্তানকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ করেন পরিবারের স্বজনরা। মোবাইল ভিতরে সম্পূর্ণ নাড়ি গুড়ি নষ্ট নিবেক মোবাইলের ভিতরে আছে। এবার আরে ধরছে এই তো আরে আতলে আতলে আরে এক ভাঙ্গা আমি গুছির লাগে রক্ত যা ও মা ৭ মিনিটে আরে মারি গেল তালাক। বুড়ির নাম আমার বাবার নাম ধরে সে আমারে তালাক। আমি দিছি না আমার তালাক দিছে, বাস আই চলে যাব। নোয়াখালীর হাতিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড চর কৈলাস এলাকায় শাহজাহানের বিরুদ্ধে এমন অভিযোগ করেন পরিবারের সদস্যরা। তিনি পৌর যুবলীগের সহসভাপতি। বিভিন্ন অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে হাতিয়া থানায় ১০টি মামলা রয়েছে। ভুক্তভোগী স্ত্রী নাজমা বেগম ও ছেলে রাজু জানান, আইরিন নামের ওই নারীর সাথে ৪ বছর ধরে সম্পর্ক চলছে তার। সমাজে এমন নিকৃষ্ট লোকের কারণে পরিবার ধ্বংস হচ্ছে, তাই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন তারা। যেগুলা করতেছে উনি সবসময় যৌতুক দাবি করে আমার মাঠ থেকে। উনি আমার মায়ের স্বর্ণ কয়েকভাবে বন্ধ নিছে। উনি যে মহিলার সাথে পরকীয়া করে আইরিন নামের যে মহিলাটা, ওই মহিলাটার সাথে আমি কয়েকভাবে দেখা করছি। ওনারাই আমি এমনভাবে বলেছি যে আন্টি দেখেন আপনার জন্য আমাদের সংসারের সমস্যা হইতেছে। উনি এগুলো মানতে নারাজ। উনি কয়েকভাবে আমাদের বাসায় এসছে। সমাজে একটা জিনিস, বাবা অপরাধ করলে সমাজে ওই জিনিসটা দেখে না। সন্তান অপরাধ না করলো মানে সবসময় সন্তানের উপর দোষ চালায় দেয়। আমি মানুষের কাছে একটা জিনিস চাই, সেটা হচ্ছে যে সমাজে এমন কিছু বাবা আছে, এমন কিছু নিকৃষ্ট বাবা আছে যাদের কারণে সমাজের সন্তানেরা অসহায় হয়ে পড়ে। এসব বিষয় জানতে চাইলে যুবলীগ নেতা শাহজাহান জানান, এসব অভিযোগ মিথ্যে। স্ত্রী সন্দেহ করে ছেলে মেয়েদের ভুল বুঝিয়েছেন। যে মেয়েটার ব্যাপারে মানে মিথ্যাচার করছে, এই জিনিসটা মিথ্যা। আমার সন্দেহ করি মা সন্দেহ করি হলানের বুঝাই মানে আমার উপরে আক্রমণটা করছে। আমার মানে ছুরি দিয়ে গাইয়েছে, আমার বাইরে গাইয়েছে। রাত্রে এর মা আমার মানে হুরু সঙ্গে সাবিদরে মারিয়ে লাইছে, সবাই আই মানে আমার বাঁচাইছে। আমার বাইরে আই আমার দরজা লাগাইছে, জানালা বেগিন লাগাই আমার মারিয়ে লাইতে চাইছিল এর মা। এ বিষয়ে হাতিয়া থানার ওসি তদন্ত মোহাম্মদ মনিরুজ্জামান জানান, শাহজাহান এবং তার ভাইয়ের বিরুদ্ধে নাজমা বেগম একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে। মোহাম্মদ শাহজাহান এবং তার ভাইদের বিরুদ্ধে তার স্ত্রী নাজমা বেগম একটি অভিযোগ দাখিল করেছেন। সে প্রেক্ষিতে আমরা মামলা রুজু করেছি। তাকে গ্রেপ্তারের জন্য প্রক্রিয়া চলছে এবং অত্র এলাকার আইন শৃঙ্খলা রক্ষার্থে আমাদের অভিযান অব্যাহত আছে। এই বয়সে এসেও স্ত্রী সন্তান রেখে পরকীয়া করায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। সমাজে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন অনেকেই। তাই দ্রুত এর সঠিক ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। মোর্শেদ আলম, কালবেলা।